যে সূর্য যতই ঘোরে এটা তার নিজের কক্ষে অবস্থান করে না, এটা নিশ্চয়। কোরআনের সূরা আম্বিয়াতে বলে অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 33, هو الذي خلق الليل والنهار আল্লাহ সৃষ্টি করেছেন দিন ও রাত, والشمس والقمر সূর্য এবং চন্দ্র, كل في فلك يسبحون প্রত্যেকটা নিজ কক্ষপথে বিচরণ করছে। কোরআন বলছে সূর্য এবং চন্দ্র আবর্তন করার পর তাদের নিজস্ব কক্ষের উপর ঘুরছে। আর আজ বিজ্ঞানের I am Corbin Gaming. যে আমরা একটা টেবিলের উপর যদি সূর্য You want it? Or net. এবং এই কারণগুলো প্রায় 25 দিনে একবার সম্পূর্ণ আবর্তন করে, যা দিয়ে বোঝায় সূর্য 25 দিনে একবার আবর্তন করে। আর এভাবে কোরআন বলে আকাশের কথা যে এটা একটা ছাদের মতো। কোরআন দিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 32 কোরআন পদার্থের প্রথমাবস্থার কথা বলে প্লাজমা। কোরআন বলে সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 47 আমি এই বিষয়টাকে নির্মাণ করেছি কোনদর্শী বিশ্ব যা আমরা সম্পর্কে জেনেছি। এভাবে কোরআনের অনেক জায়গায় সৃষ্টি রহস্যের কথা বলা হয়েছে, কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো অন্যান্য ধর্মগ্রন্থের মতো অন্যান্য ধর্মগ্রন্থ বাইবেল সেগুলো বলে থাকে সৃষ্টি রহস্যের বিষয়ে। সৃষ্টি বিষয়ে তাদের অনেক বক্তব্যই বিজ্ঞানের সাথে মিলে যায়, কিন্তু অনেক বক্তব্যই আবার বৈজ্ঞানিক প্রমাণের বিপরীতে অবস্থান করে। কিন্তু এবং পঞ্চকরণে এমন একটা আয়ত নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়। কোরআনের সাথে অন্যান্য ধর্মগ্রন্থের পার্থক্য হচ্ছে কোরআনের কোনো আয়াতই বিজ্ঞানের প্রমাণিত সূত্রের বিপক্ষে যায় না। এটা কোনো তথ্যের বিপক্ষে যেতে পারে, কারণ তত্ত্ব বদলে যায়, একটা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিপক্ষে যায় না। এই কারণে কোরআন একটি অনন্য গ্রন্থ। আর বলা যায় এটি সর্বশক্তিমান আল্লাহর একমাত্র আসমানি কিতাব, একমাত্র ধর্মগ্রন্থ যা তার প্রকৃত রূপে আছে। এই কারণে আপনি যদি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন, সকলে ভেদ করবে কোরআন ছাড়া। আর কোরআন হলো পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যা বিজ্ঞানের পরীক্ষায় পাশ করবে। অবশ্যই বলেছেন আপনি আপনার প্রশ্নটি করুন। আপনাদের শুভ সন্ধ্যা। আমি ব্রাহ্মণবাদের একজন অনুসারী, কিন্তু আমি ইসলামের অনেক কিছু পছন্দ করি। কিন্তু ইসলামের নিয়ম অনুসরণ করতে হলে আমাকে কি ইসলামের ধর্মান্তরিত হতে হবে, নাকি আমার ব্রাহ্মণবাদের ধর্ম পালন করেই আমি ইসলামের বিভিন্ন নিয়ম অনুসরণ করতে পারবো? স্যার, আমি আপনার অনেক বক্তৃতায় দেখেছি, যেমন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য এবং আরো অনেকগুলো। আপনার বক্তৃতা আমি খুবই পছন্দ করি। ইসলাম বা মুসলমান হওয়ার উপাধি নয়। ইসলাম আবিধানিকভাবে বোঝায় শান্তি, যা পাওয়া যায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। তাই যে কোনো মানুষ যদি অনেকটাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাহলে সে একজন মুসলিম। শুধুমাত্র মোহাম্মদ, জাকির, আব্দুল্লাহ, সুলতান, সাকির নাম হলে মুসলমান হওয়া যায় না, বা ফাতিমা, আয়েশা এটা নামগুলো থেকে মুসলিম দাঁড়াবে না। মুসলমান মানে যে তার ইচ্ছা অনেকটাকে আল্লাহর কাছে সমর্পণ করে। তো প্রথমে খুঁজে বের করতে হবে আপনাকে মহান আল্লাহর আদেশ কি। মনে হচ্ছেন এবং তিনি ইসলামের বিভিন্ন বিষয় পছন্দ করেন। আর তিনি আমার অনেককে অনেক বক্তৃতা দেখেছেন, যার মধ্যে ইসলাম আছে। যদি আমরা দেখে থাকেন তাহলে আপনাদের আমাদের সহজ হবে, আপনাদেরকে বোঝাতে অসুবিধা হবে। আপনি যদি দেখে থাকেন আমার সাদৃশ্য নিয়ে বক্তৃতা, যেটা আমি বোধ হয় প্রথম শান্তি আর চোখের মধ্যে কি ঢুকলো, চোখের লেগে আমি হারলাম। একমাত্র বিশেষ লোক। এটি কার কথা? মহাভারতের পণ্ডিতগণের। তো সময়ের সাথে সাথে সেগুলো তো হস্তক্ষেপ হয়েছে, তথ্যভিত্তি ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও এরকম পরিবর্তনের পরও সবগুলো ধর্ম
ধর্মগ্রন্থে সর্বশ্রেষ্ঠ ভাগে অবস্থিত রয়েছে। এবং আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন সকল কথার মূল কথা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর একজনই। তার কোনো মূর্তি নেই, ছবি নেই। সকল ধর্মই বলে থাকে ঈশ্বর একজনই। আপনি হয়তো শুনেছেন আমার লেকচার আর বিভিন্ন জায়গায় উপনিষদে এখানে মহাবিশ্ব এক ভারতীয় এবং কেটে রাখো মহাবিশ্বরের একটাও তো নাই। এক নম্বর ওয়ান টেপ দিতে দিল। কি দিমু? তার নাই তো, নাই। আর ভিডিও করতেছি। মূল প্রশ্নে যা হলো কঠোর ব্রাহ্মণ হয়েও আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করতে পারবেন কিনা? বোন, ব্রাহ্মণের পক্ষে মুসলিম হওয়ার চেষ্টা করাটা কঠিন, কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন, বেদকে কঠোরভাবে মেনে চলেন, তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করতেই হবে। আপনি যদি সাধারণ ব্রাহ্মণ হয়ে থাকেন, নিয়ম মানেন আবার কিছু মানেন না, তাহলে আপনার পক্ষে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা কঠিন হবে। যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন, বেদকে কঠোরভাবে মেনে চলেন, তাহলে আগে আমি যা বলেছি আপনাকে মানতেই হবে। কিন্তু বলতে বলেছি যে আপনাকে এক ঈশ্বর বিশ্বাস করতে হবে, আপনি মুসলিম করতে পারবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এক, তার কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই। এবং যদি আপনার ধর্মগ্রন্থগুলো পড়ে থাকেন, সেগুলোতে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা উল্লেখ করা হয়েছে। যদি আমার বক্তৃতায় আর হিন্দু ধর্মের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে থাকেন, আমি বিস্তারিত আলোচনা করছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদের ধর্মগ্রন্থে আছে। তার যদি আপনি সারা ব্রাহ্মণ হয়ে থাকেন, তাহলে আপনার এটা বিশ্বাস না করার কোনো সুযোগ নেই। ঈশ্বর এক, তার কোনো চিত্র নেই, কোনো মূর্তি নেই। এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে মহান ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ বার্তাবাহক সত্য অবতার হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন ধর্মগ্রন্থ বলে যে আপনাকে পরিপূর্ণতার চূড়ান্ত দূতকে অনুসরণ করতে হবে, তো যখন আপনি দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো পড়বেন, তখন আপনি দেখবেন এই কথাগুলো আপনার ধর্মগ্রন্থগুলো যাদের কাছে তাকে বানিয়ে আবার একই সাথে দেখবেন আপনার ধর্মগ্রন্থ অনেকটাই বিরুদ্ধে যাচ্ছে। আমরা মনে করি যে কোরআন সর্বশক্তিমান আল্লাহর চূড়ান্ত নির্দেশনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআন হলো ফোরকান, এটা হলো ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী। তাই কোরআন বলে যায় এটা হচ্ছে বাইবেলে উল্লেখ থাকে, অথবা থাকে বেদে, অথবা মহাভারতে, অথবা রামায়ণে। এভাবে আপনি বুঝতে পারেন যে তা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের আপনাকে মানতে হবে এটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশের বিপরীত। চর্চা করে থাকেন, আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, বিরোধিতা করতে হবে। আর আপনি যদি আমার সেই বক্তৃতা ইসলাম হিন্দু ধর্মের ধরে থাকেন, সেগুলো বলা হয়েছে আপনি যদি কমপক্ষে সেগুলো অনুসরণ করেন, তাহলে অন্যগুলো বাদ দিলাম আমি, শুধু সেই জিনিসগুলো বাকি সবকিছু বাদ দেন, তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ এগুলো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তাই আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে আপনি শুনে থাকেন, সর্বশক্তিমান ঈশ্বরের একত্ববাদ সম্বন্ধে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কিভাবে তার আদায় করা যায়, মাছ খাওয়া যাবে না, শুকনো মাংস খাওয়া যাবে না, যা কোরআনে আপনাদের ধর্মগ্রন্থে বলা আছে। আপনাদের মধ্যে স্বাধীনতার বিষয়ে বলা আছে যে মহিলাদের নিজেদের আবৃত রাখা উচিত, তা কোরআনেও বলা আছে। আমার সেই বক্তৃতায় যা যা আমি বলেছি, আরও অনেক বিষয় আছে, কিন্তু আপনি যদি শুধু এই বিষয়গুলো ভালোভাবে অনুসরণ করেন, বোন, ইনশাআল্লাহ এগুলো আপনাকে এই পরীক্ষায় পাঠিয়ে দেওয়া যথেষ্ট। আপনি চাইলে আরো অনেক সবই
ওই যে আমি স্কুলে পড়তে প্রাইভেট স্কুলে কথা বলছিলাম বুঝছো ম্যাডাম রবি তো প্রাইভেটে পাবলিক স্কুলে ভর্তি করার বলে তাহলে তো ভালোই এর মতো টাকা পয়সা বেশি বাংলা মিডিয়াম করছে তো পুরো একটা অর্থ আছে আমি কিন্তু আমার বাপের এরকম সমস্যা আমার মায়ের তো কোথাছে ভাই আপনার মানে একদম কম আছে না কম টাকা দিয়ে তাহলে করে আপনার তো বেতন 2000 আপনার 1000 টাকা আর টাকা দিব না আরে আমার ভিডিওটাই নষ্ট হয়ে গেছে কুত্তা আর আমি একটা